যা যাই দি যা যাই দি এনে যা নালে কিন্তু আমি মারবো যা এনে যা 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 এখানে যা যা এখানে যেতে এই এলাকা পাগল তুমি চিনো হ্যাঁ যা এখানে যা 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 তুমি তো দেখি টুকটুক করে পুরো ঘরটা গুছিয়ে ফেলেছো। তো গুছাবো না, তোমার আশায় বসে থাকবো নাকি? তোমার আশায় বসে থাকলে আমার কোনো কাজই হবে না। তুমি একদম ঠিক ধরেছো, আমার আশায় বসে থাকলে আসলে কোনো কাজই হবে না। জি, এই জন্যই তো নিজের পাড়ার বাসা নিয়েছি, যাতে তুমি না থাকলেও আমি আমার কাজ চালিয়ে যেতে পারি। আচ্ছা, আমি একটু বাইরে যাচ্ছি, কোথায়? একটু কাজ আছে। আচ্ছা ঠিক আছে। গেটটা লক করে দাও। হ্যাঁ। বাই। কিরে তুই এখানে এখনো বসে আছিস? যা এখান থেকে যা। তোকে না টাকা দিয়েছিলাম, কি করেছিস? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, চল চল আমার সঙ্গে চল। আমি তোকে কি বাসার খাবার খাবি? আচ্ছা ঠিক আছে, তুই পরে আয়, আমি তো এখন বেরোচ্ছি। এই, কি হচ্ছে? ও ঘরে খাবার খাবে বলছে, ক্ষুধা লেগেছে অনেক। হ্যাঁ সমস্যা নেই তো, আমি খাবার ছুড়ে দিয়েছি, হয়ে যাবে। কিন্তু তুমি তো ঘরে একা, এরকম একটা পাগলকে বাসায়। আমি আমি তোকে বলেছি না আমাদের পাড়ার, আমি চিনি, সমস্যা নেই, তুমি যাও, আমি খাবার দিই। আচ্ছা ঠিক আছে, ওকে এখানে বসে খাওয়াও, ঠিক আছে? ভিতরে ঢুকতে দিও না। ঠিক আছে বাবা, এত টেনশন করো না, তুমি যাও। খাবার হলো আমি দিচ্ছি। না না না, ওই খাবার হয়ে গেছে, আপনি কিছু করবো না, এই যে বারান্দার বাইরে আস। এখানে বসে আর ওখানে না তো,
এই যে এখানে বসে আরাম করে খান। বুদ্ধি তো দেখি ঠিকই আছে। আমি জানি ও কিছু মনে করবে না, ভিতরে এসে খান। আচ্ছা, এখানে দিচ্ছি, বসে। পানি চলে ওদের খাবার কেমন লাগলো কিছু একটু বলো। ভালো। তো জানো আমার না বাসার খাবারই বেশি পছন্দ। তুমি অবশ্য ঠিক বলেছো, বাসার খাবারের সঙ্গে তো রেস্টুরেন্টের খাবার কখনো তুলনা হয় না। তবে একটা কথা কি জানো, বিয়ের আগে তো তোমার সঙ্গে প্রেম করার সুযোগ পাইনি, তো ভাবলাম আজকে সেই সুযোগটা কাজে লাগে। আচ্ছা হয়েছে, এবার জলদি বেরোতে দাও যে আমার পছন্দের সিরিয়াল শুরু হয়ে যাবে কিছুক্ষণ মধ্যে। তাহলে তো ম্যাডাম দেরি করা যাবে না। এক্সকিউজ মি, পাগলটা বাচ্চাদের ভয় দেখায়, খুব খারাপ এই পাগলটা। খুব খারাপ না? খুব খারাপ। একটা পাগল মানুষকে একা পেয়ে আপনার সবাই মারছে, আপনাদের লজ্জা করছে না? এখন এখান থেকে চলে যান, না হলে কিন্তু আমি পুলিশ ডাকবো। আইসে এক পাগল আরেক পাগলের জন্য পুলিশে ফোন দিব। এখানে পাগলের মেলা। চল চল। রক্ত বেরোচ্ছে না? আপনি চলুন, আপনাকে ডাক্তার কাছে নিয়ে যাই প্লিজ। ডাক্তার কাছে চলুন, ডাক্তার কাছে উঠে না, উঠে মানে না না ডাক্তার কাছে যেতে হবে। আরে আমার কাছে আছে শুধু আমাদের গল্পটা, যে গল্প জুড়ে আছে মিশে চেনা স্বপ্ন। চলে গেল। সত্যি আমি অনেক লাকি একজন পার্সন। লাকি কেন? একটা পাগলের জন্য তোমার যে মায়া দেখলাম তাতে আমার আর কোনো কিছু বোঝা থাকে না।
তুমি কত বড় মনের মানুষ একজন। হয়তো আমি কোনো ভালো কাজ করেছি যে বিনিময়ে উপরওয়ালা তোমার মতো একজন বউ আমাকে দিয়েছে। আমি একটাই সিদ্ধান্ত নিয়েছি, আজকের থেকে এই পাগলটা আমাদের সঙ্গে থাকবে। মানে আমাদের তো দুজনের সংসার, আরেকজন মানুষ না হয় অ্যাড হলো, নিউ মেম্বার, রেগুলার মেহমান হিসাবে আমাদের সঙ্গে খাবে। সত্যি? সত্যি। চলো, এখন অনেক রাত হয়েছে। শোনো না, একটু কথা বলবো। টিভিটা একটু ভলিউমটা কমাও। আরে কি বলার বলো না, এতে ভলিউম কমাতে হবে কেন? ভলিউমটা কমাও, জরুরি কথা তো। আরে বলো তুমি। আরে কথাই শোনো। আচ্ছা বলো, তোমার কি জরুরি কথা? আচ্ছা, ওই যে পাগলটা আসছে না আমাদের কাছে, কিছুদিন হলো আসছে না। তুমি কি একটু খোঁজ নেবে ওর কি হয়েছে? এটা হচ্ছে তোমার জরুরি কথা? হ্যাঁ। দেখো, ও হচ্ছে একটা পাগল, ওর এখন মন চাচ্ছে না, পরে মন চাইবে, তখন আসবে। এতে এত প্যানিক হওয়ার কি আছে? আরে বাবা, তুমি একটু খোঁজ নিয়ে দেখো না। মানে আমি খোঁজ নিব মানে? আমি বুঝলাম না। না মানে আমার একটু চিন্তা হচ্ছে। এতদিন ধরে আসছে, দুপুরে আসতো, রাতে আসতো, বিকাল আসতো, সন্ধ্যা আসতো। আসলে আমার মনে হচ্ছে কিছু একটা হয়েছে। তুমি একটু খোঁজ নিয়ে দেখো না। দেখো, ও হচ্ছে একটা পাগল, ওর খোঁজ আমি নিতে যাব কেন? একদিন তো ভালোই হয়েছে, ও আসছে না, একটা একটা আপদ দূর হয়েছে বলতে পারো। মানে তুমি শুধু শুধু কেন পেন খাচ্ছ? হোক না পাগল, কিন্তু মানুষ তো এত আসতো, এখন হঠাৎ করে আসছে না। আমার কথাটা শোনো, তুমি তুমি একটু খোঁজ নিয়ে দেখো কি হয়েছে। মানে তুমি বলতে চাচ্ছ ওই পাগলের খোঁজ আমি নিব?
তাছাড়া আমি তো ওর নামও জানি না, কই থাকে সেটাও জানি না। এলাকার মানুষ কি ভাববে জানো? মানে পুরান পাগলের ভাত নেই, নতুন এক পাগল আসছে। এটা কোনো মানে হয়? মানে আমি কেন শুধু শুধু মানুষের কাছে পাগল হতে যাবো? বসো বসো বসো। রাগ করছো? আচ্ছা ঠিক আছে, কালকে অফিসে যাওয়ার পথে আমি ওর খোঁজ নিব। এখন পাগল মশাই কি কারণে রাগ করেছে সেটা তো আমি জানি না। সত্যি তো? হ্যাঁ সত্যি। আমি খুশি। থ্যাংক ইউ। খাবার দিচ্ছি, দেখো তোমার টিভি। থ্যাংক ইউ সো মাচ। চলে এসেছো? আজকে তো তাড়াতাড়ি। তোমাকে একটা কথা বলবো। হ্যাঁ বলো। ও না, তার আগে তুমি আমাকে বলো, ওই যে পাগলের যে খোঁজ নিতে বলেছিলাম, কোনো খোঁজ পেয়েছো? ওই বিষয় নিয়ে একটা কথা বলবো। কি বলো? ওই পাগলটা না মারা গেছে। কিছুক্ষণ আগেই খবর পেলাম পাগলটা মারা গেছে। তোমার জন্য জমানো এক একটা পুরো দিন। পাগল তুমি কান্না করছো কেন? মারা গিয়েছে মানে? আরে বাবা কি হয়েছে? তুমি ঠান্ডা হও, সবকিছু ঠিক হয়ে যাবে। আমি তোকে একটা কথা বলি। বলো। আমি ওই পাগলটাকে ভালোবাসতাম। আমার কাছে আছে শুধু আমাদের সবসময় পাগল ছিল না, ও আমাদের ক্যাম্পাসের সবচেয়ে স্মার্ট ছেলে ছিল। আমার কাছে আছে শুধু আমাদের গল্পটা। ভালো, একদম ভালো তো উচিত হইতে পাঁচজনের সামনে এমন হওয়া উচিত। আই ফাজিল লোক, চোখে কি মাথা খাইছেন? আশ্চর্য, মানে মেয়েকে কলেজের সামনে থেকে যাওয়ার সময় নিজেকে হিরো মনে হয় না? সরি। সরি মানে কি? আপনাদের মতো মানুষদেরকে না সকাল দিন রাত একদম থাপড়ানো উচিত। এই একদম মুখ সামনে কথা বলবা। অনেক ভদ্রতা দেখাইছে। আমি কি ইচ্ছে করে করছি নাকি? সরি বলছি না? ইচ্ছে করে করছি নাকি? দোস্ত ঝগড়া পরে আগা আমার তো আর থাক, বাদ দে, তেমন কোনো ঘটনা ঘটে নাই। বাদ দে মানে? বাদ দিব কেন? যদি ঘটে যেত, আর এটা তো রাস্তা ছেড়ে থেকে এই আবার আরে শুধুমাত্র লিকের জন্য ছেড়ে দিলাম। লিখলিকে এই যে এইটা লিখলি কোন নাম লিখলি লিখলিকে হ্যাঁ তোর সমস্যা কি? ওর নাম লিখলি বলতে পারে না? পুরি যদি লিখলিকে হয়ে গেল তো আমরা নাই। আচ্ছা ঠিক আছে, লিখলিকে কি আমরা তুমি হেল্প করবো নাকি আপনি পারবেন? না ঠিক আছে, অসুবিধা লাগবে। বাই লিখলি।
মরে যেতে ইচ্ছে করতেছে। তোর তো মরে দিতে ইচ্ছে করতেছে আর আমি অলরেডি মরে গেছি আমার বাইর কর সরি 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 হোয়াট তোর থেকে বাইক ওঠানোর শখ বেটা আও আমি একটু বাইক ভালো লাগতেছে আর কিছু না। আরে লিখলিকে ভাই কি অবস্থা আপনার? আপনি তো মারাত্মক ভাবে ব্যথা পেয়েছেন। আসলে সেদিন তোমরা চলে যাবার পরে হাতের ব্যথাটা বেড়ে গেল, এমন ব্যথা সারা রাত এই ব্যথার উপরে ঘুমাইতেই পারিনি। আরে আমার ভাইটা কি যে অবস্থা দেখ না। আচ্ছা লিখলিকে ভাই একটা কথা বলি, কথাটা সারা জীবন মনে রাখবেন, কিচ্ছু মনে করবেন না, একটু গুরুত্ব দিয়ে শুনবেন। আসলে কি হয় মানে আজে বাজে ছেলেদের সাথে মিশলে না মানে লাইফে বিপদ আসতেই থাকে, কিছু করার থাকে না। ঠিকই বলছো বই। ইয়ে না না ইয়ে মানে বলতেছিলাম কি ওই 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 না, ইয়ে, বলেন বলেন কি বলতে চান বলেন না। আরে লিখলিকে ভাই আপনার এই ছোট বোন থাকতে আপনাকে কেউ বকা পর্যন্ত দিতে পারবে না, আর মারধর তো দূরের কথা। আপনি বলেন আপনি কি বলতে চাচ্ছেন, মন খুলে বলেন, বলেন না। না আমি 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 ওই ইয়ে আচ্ছা বুঝে গেছি, এখানে বলতে সমস্যা হচ্ছে না, তাহলে আপনি চলুন আমার সাথে। আমি বুঝে গেছি, আমরা হাঁটতে হাঁটতে শুনে নিব। বোন আমি তোর সাথে যাবো। হ্যাঁ হ্যাঁ চলেন, যেতে যেতে গল্প শুনি, দেখি আপনাকে কে থামায়। চল আরে চলেন না। আরে ছোট বোন ডাক্তার আপনি যাবেন, আসেন। কি বলছিলেন? না ইয়ে মানে কিভাবে? আপনি পাইয়া দোস্ত আমার ছেড়ে দে, হাতটা ভেঙে দেবে দোস্ত, আমার ছেড়ে দে দোস্ত। তোর আত্মাকে ভাই আমি রাইখানা দিছি। দোস্ত দোস্ত আমার সময়টা ভালো যাচ্ছে না দোস্ত, দোস্ত আমার ছেড়ে দে দোস্ত। আমি তো তোর লাগি আরে বাপ রে বাপ, আমার সামনে হাত ধরে ট্যাং ট্যাং করতে করতে চলে গেল, এখন আমার লেগে গেছে। শোন দোস্ত, আমার কিন্তু তুমি ভাই ডাকছে, আমি মরে গেলে তোর সব শেষ, আর আমি বেঁচে থাকলে তোর কিছু নেই। তুই শুধু শুধু আমারে মারলি, তোর লোকে কতদিন ধরে চলতেছে, হ্যাঁ আমি তোর মনের ভাব বুঝি না। আরে তোর মনের কথা বুঝে তো ওরে বইন বানাইলাম। আগে কবি তো দুটাই মায়ের খেতেছিস। চল দুই দোস্ত মিলা কত গিয়ে চা খাইছি। না না আগে সরি বল তারপর চা। তোরে আরে শালা না বললে শুনবন্দি বল, আমি বলি যে বয়স অনেক বড়। রে হাতি গাতায় বললে কত কিছু এখন লাগবো। এখন তো লাগবে, এখন লাগবে না, এখন লাগবো। কি ব্যাপার? দেখা করার জন্য আমার ভাইকে ফেরত আমি সরি। কি? সরি মানে ওই দিন ওই বাইক
চালা যাওয়া উচিত অনেক কলেজের সামনে দিয়ে ভুল হয়ে গেছে সরি। তার মানে আপনি আপনার ভুলটা বুঝতে পেরেছেন। আচ্ছা আমরা না হয় বড়, কিন্তু ওখানে যদি কোনো ছোট বাচ্চা থাকে, স্কুলের বাচ্চা থাকে, তাহলে কি? এবার কি মাথা মাঝে মাঝে গরম হয়ে যায়, উল্টা পাল্টা চালাই, সরি। আর আমি কিন্তু সবসময় দেখেছি আপনি লোকজনের সাথে ঝগড়া করতে থাকেন। কি দরকার, কেন করেন এসব? তুমি কেমনে জানো? তুমি কি আমার আগে থেকে চিনো? তো চিনবো না? এই এলাকায় কি আপনাকে চিনে না? ফ্রেন্ড রিকোয়েস্ট দিয়ে রেখেছি, দেখেনি? শোনো, এখন প্রপোজ করে টাচ করে গিয়ে দিন। ওকে তুমি করে বলো অ্যাটলিস্ট। ওকে তোমার জন্যে জমানো এক একটা পুরো দিন রেখেছি যতনে আদরে। আমার দিনগুলো নিয়ে নিতে পারো সব, শুধু তোমার একটা হাসি দামে। আমার কাছে আছে শুধু আমাদের গল্পটা, যে গল্প জুড়ে আছে মিশে চেনা স্বপ্নটা। আমার কাছে আছে শুধু আমাদের গল্পটা, যে গল্প জুড়ে আছে মিশে চেনা স্বপ্নটা। তোমার জন্যে কাটানো অপেক্ষার প্রহর কেটেছে সুখের স্পর্শে। আমার দৃষ্টি যত দূর তুমি তার সীমানায় নিয়ে নাও আমায় তোমার কাছে। ও আমার কাছে আছে শুধু আমাদের গল্পটা, যে গল্প জুড়ে আছে মিশে চেনা স্বপ্নটা। আমার কাছে আছে শুধু আমাদের গল্পটা, যে গল্প জুড়ে আছে মিশে চেনা স্বপ্নটা। তোমার জন্যে জমানো এক একটা পুরো দিন রেখেছি যতনে আদরে। আমার দিনগুলো নিয়ে নিতে পারো সব, শুধু তোমার একটা হাসি নামে। আমার কাছে আছে শুধু আমাদের গল্পটা, যে গল্প জুড়ে আছে মিশে চেনা স্বপ্নটা। আমার কাছে আছে শুধু আমাদের গল্পটা, যে গল্প জুড়ে আছে মিশে চেনা স্বপ্নটা। আপনার কাঙ্ক্ষিত নম্বরটিতে এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব নয়। আপনার কাঙ্ক্ষিত নম্বরটিতে এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব নয়। তুমি
জন্যে জমানো এক একটা পুরো দিন রেখেছি যতনে আদরে আমার দিনগুলো নিয়ে নিতে পারো সব, শুধু তোমার একটা হাসির দামে। আন্টি প্লিজ একটু একটু শান্ত হন, কিছু হবে না, ঠিক হয়ে যাবে। কিচ্ছু ঠিক হবে না মা, তোর মতো মেয়ে আমার কপালে নেই। আমার কাছে আচ্ছা, এটা কি কোনো আছে চিকিৎসা নেই? আমরা চেষ্টা করে দেখতে পারি না? গল্পটা, যে আমার স্বামী মারা গেছে পাগল হয়ে। আছে আমার বড় ছেলেটা এত ব্রিলিয়ান্ট ছিল, চেনা সেও মারা গেছে পাগল হয়ে। আমার এখন আমার এই শেষ সম্বল, সেও পাগল হয়ে গেল। এর কি কোনো চিকিৎসা নেই? আমরা কি চেষ্টা করে দেখতে পারি না? তোমরা ছেলে মানুষ কি আর চেষ্টা করবে? আমি তো চেষ্টা করতে করতে নিঃস্ব হয়ে গেছি। এখন রাস্তায় বসা বাকি। এটা পারিবারিক অসুখ, কিচ্ছু করার নেই। আর এই অসুখেই মৃত্যু। যে গল্প জুড়ে আছে আমি কি একটু ওর সাথে দেখা করতে পারি? স্বপ্নটা, যাও, স্বপ্ন দোতলায় আছে, কিন্তু আলো জ্বেল না। আলো দেখলে পাগলামিটা বাড়বে। তুমি আমার সাথে চলো। না, আমি একটু একা দেখা করতে পারি? সেটা একটু রিস্কি হয়ে যায়। কিছু হবে না, আমি সামনে নেব। কি হয়েছে তোমার? মানে সমস্যাটা কোথায় আমাকে একটু বলবে? তোমাকে এসএমএস দিচ্ছি, তুমি কোনো রিপ্লাই দিচ্ছ না। ফোন দিচ্ছি, ফোন ধরো না। তারপর একটা সময় ফোন বন্ধ। তোমার ব্যাপারে কেউ জানে না, কারোর সাথে তোমার যোগাযোগ নাই, তোমার খোঁজ খবর কেউই রাখছে না। আমিও তোমাকে খুঁজে পাচ্ছি না। আমি খুঁজতে খুঁজতে তোমার বাসা পর্যন্ত চলে এসেছি। মানে কি হয়েছে তোমার আমাকে বলবে? কথা বলছো না কেন তুমি? আমার কাছে আছে শুধু ঘুমোচ্ছে না আমাদের গল্পটা, বেশ অনেকদিন। যে গল্প জুড়ে এখন মনে হয় মাঠের ভিতর কেউ আছে মিশে হাতুড়িতে চেনা বাড়ি দিচ্ছে, হাতুড়ি পেরেছে। আমার ঘুম হইতেছে না, তুলে তো এটা কোনো প্রবলেম নাকি? তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন তাহলে? তাহলে চলো, তোমার তোমার রুমের মধ্যে যাও, গিয়ে একটু রেস্ট নাও, খাওয়া দাওয়া করো, ঘুমানোর চেষ্টা করো। না, বস। আমি তোমাকে বলছি যে আমার একটা ভাই ছিল, বড় ভাই, মারা গেছে। সরি, আমাকে তো বলো নাই কখনো। তুমি বলেছো তোমাদের মা ছেলের সংসার। বলি নাই না? হ্যাঁ, আমার এখন মা ছেলের সংসার, কিন্তু আমার একটা বড় ভাই ছিল, আমার থেকে 5 বছরের বড়। বড় ভাই পাগল হয়ে গেছিল,
তারপর 1 বছরের মতো মরে গেছে। আমার আব্বা বৃদ্ধ বয়সে নিয়ে বদ্ধ উন্মাদ হয়ে গেছিল। তাকে বাঁধা রাখা লাগতো শিকল দিয়ে। খুব মুখ খারাপ করতো, গালিগালাজ, গায়ে কাপড় রাখতো না। কি বিভৎস সে দৃশ্য। সেও মরে গেছে। উন্মাদ ছিল সে। তুলে আমি পাগল হতে চাই না। আমি পাগল হতে চাই না। আমি পাগল হতে চাই না। আমি ভালো থাকতে চাই। আমি তোমাকে নিয়ে সুখে শান্তিতে থাকতে চাই। আমার বাবা কিছু হবে না, শান্ত হও। আমি আমার বাবা পাগল হতে চাই না। আমাকে শান্ত হও, আমাকে বাঁচাও তোমরা। শান্ত, কিছু হবে না, কিছু হবে না তোমার। আমার আমার ডাক্তারের কাছে যাবো, এখনই যাবো, চলো চলো। বড় হয়ে গেছে, সব ডাক্তার থাকা রয়েছে। আমাদের মরে গেছে, পাগল হয়ে মরে গেছে। আমি পাগল হতে চাই না। যাও যাও সরেন। কথাগুলো আবোল তাবোল, হাসিটা পাগল পাগল। কথাগুলো আবোল তাবোল, হাসিটা পাগল পাগল। দুটো চোখে আষাঢ় শ্রাবণ, বুকের ভেতর স্মৃতির প্লাবন। পাগল জানে না বাতাসে ভাসে তার প্রলাপ। পাগলের হাতে শোভা পায় না রক্ত গোলাপ। পাগল জানে না বাতাসে
তুমি শুধু একবারের জন্য ওর খবরের কাছে নিয়ে যাবো আমাকে, প্লিজ। নিশ্চয়ই। আমি পাগল হতে চাই না, আমি পাগল হতে চাই না, আমি পাগল হতে চাই না, আমি ভালো থাকতে চাই, আমি তোমাকে নিয়ে সুখী আমার বাচ্চা কিছু হবে না, আমি আমার পাগল হতে চাই না, শান্ত হও, শান্ত হও, কিছু হবে না, কিছু হবে না তোমার।